ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার বড়সড় প্রতিশোধ নিল ইরান। ২২ জুন রবিবার তারা ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে। এই হামলায় এখন পর্যন্ত ১১ জন ইসরায়েলি আহত হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইরানের টার্গেট শুধু সাধারণ ভবন ছিল না, তারা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, সামরিক কমান্ড সেন্টার এবং একটি জৈব গবেষণাগারেও হামলা চালিয়েছে। ইরানের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার প্রচেষ্টা প্রথমবার নয়, এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমানবন্দরগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। সেখানে এমন সুরক্ষা প্রযুক্তি আছে যা কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঘেঁষতেই দেয় না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হামলার পর বেশ কিছু এলাকায় উদ্ধার অভিযান ও অনুসন্ধান চলছে। যেসব জায়গায় ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হেনেছে বলে খবর এসেছে সেসব এলাকায় বিশেষ সেনা দল পাঠানো হয়েছে। তবে আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড জানিয়ে দিয়েছে, আপাতত আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থানে থাকার আর প্রয়োজন নেই, পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে তারা কেবল সাধারণ জায়গা নয়, বরং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি সামরিক কমান্ড সেন্টার, সহায়তা ঘাঁটি এবং একটি জৈব গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তু বেছে নেওয়ার কারণ হচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দুর্বল করে দেওয়া। হামলার পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা আরও বেড়ে গেছে, কারণ এই সংঘাতে এখন শুধু ইসরায়েল ইরানি নয়, বরং যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে। শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহান এই তিনটি গোপন ও কড়া নিরাপত্তার পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। এরপর থেকেই ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যে এর জবাব তারা দেবে। এবার সেই জবাবই এলো। তবে দুই দেশই চাইবে শান্তি চুক্তি করতে, কারণ উভয় দেশেরই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা রয়েছে যা তারা একে অপরের আক্রমণের সময় খুব সতর্কতার সাথে রক্ষা করে চলেছে। তারা আত্মঘাতী যুদ্ধে জড়াতে চাইবে না। উভয় দেশই মোটামুটি ধনী দেশ এবং তারা এমন যুদ্ধে জড়াতে চাইবে না যা তাদের অর্থনীতিকে ধ্বংস করবে। এছাড়া কয়েক মাস ধরে এভাবে যুদ্ধ চলতে থাকলে ইসরায়েলের মিসাইল ইন্টারসেপ্টর এবং ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংকট দেখা দেবে বা ইতোমধ্যেই সংকট শুরু হয়ে গিয়েছে।